আজকে কি একটা ধান্দা করা যায়। সারা জীবন তো ধান্দা আমি করে খালি ঠকেই আসলাম। আজকে জিততেই হবে আমার। দেখি কি করা যায় আজকে। ও পাইছি একটা। দেখি জিয়া ভাইয়ের কাছে যাই। দেখি জিয়া ভাই কালকে কিছু টাকা পাওয়ার কথা, টাকাটা যদি পায়ে থাকে বাম্পার, আজকে নিতে পারবো। জিয়া ভাই, আরে আমিনুল, কই যাইতেছো? ভালো আছেন? আমি তো 2 দিন থেকে আপনাদের খুঁজতেছি। 2 দিন থেকে খুঁজতেছি মানে আমি ছোটোখাটো একটা কেমন জানি মনে করেন যে একটা চাপের ভিতরে আছি। আমারও মনে করেন যে চাপ শেষ হয়ে যাবো গা, হয়তো বা 5-7 দিনের ভিতরে আর কি চাপটা মনে করেন যে শেষ হয়ে যাবো গা। সেটি হলো আমার যে ভাই কিছু মানে কি টাকা লাগে। আমি জানতে পারলাম যে আপনি নাকি কি গতকাল আপনি আশাতে মনে হয় কিছু টাকা উঠাইছেন। তো এই টাকাটা যদি একটু দিতে পারেন, ধরুন 2 থেকে 3 দিন। আচ্ছা, আমি শুনে এই 3 দিনের ভিতরে। হ্যাঁ বলেন। তোমার তো সমস্যাটা বুঝতেছি। এখন আমার কিছু টাকা আছে, হ্যাঁ, মিল করে তোমার কিছু টাকা দেবো না। তাহলে না, ওই যে 50,000 টাকা আমার তাই দিয়ে আমি আমার না 50 না 30 35 যাইতে পারি, আমি দেবো তোমার। ঠিক আছে, আর শুনেন 30 না, আমার দিলে 50 দিয়ে আনবো। আমি মনে করি সর্বোচ্চ 3 দিন। আচ্ছা, হবে না দেখুন। ভাই আসসালামু আলাইকুম। কাজের কাজ হয়ে গেল গা, দেখবে তুমি জিয়া আমি কি মাল। সাইবুল ভাই, ও সাইবুল ভাই, সাইবুল ভাই বাড়ি কি নাই নাকি? ও ভালো আছেন? ভালো আছি। তুমি কই যাইতেছো? ভাই আপনার কাছে আসলাম। ভালো আছেন না? আচ্ছা, বসো 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 বসেন। ও চাটা খাও। না ভাই, চাটা তো খান না আসলে। না আমার মাথায় আরে চা খাও, গাদের মেয়েরে বলে দি। হ্যাঁ, না 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 ভাই, বলছেন এরই ভাই আমি সন্তুষ্ট। আচ্ছা, কয়েকদিন থেকে আসলে আপনার সাথে আমি যোগাযোগ করার জন্য চেষ্টা করছি ভাই, বুঝছেন? বলবো আর আমি ভাই টেনশন একটা আছি। সেটা হলো আমার একটা বিপদ। কি ধরনের বিপদ? বিপদ মানে হঠাৎ করে কথা নাই বার্তা নাই। অনেকদিন আগে একটা কথা হয়েছিল যে আমি বিদেশে যাব। আসলে দেশের বাড়ি যখন কোনো কিছু করতে পারতেছি না, দেখ এটা তো ভাবটা দেওয়া লাগবে। কোন দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছো? এটা তো যার জন্য চিন্তা ভাবনা করছিলাম আপনার মালদ্বীপ। আচ্ছা, মালদ্বীপ যাও, যেখানে যাও, বৈধ অবৈধ কোনো ভিসা টিসা? না 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 না, ও বৈধ না, ডাইরেক্ট বৈধ ভিসা। একবারে ডাইরেক্ট বৈধ ভিসা। ওখানে যাওয়ার পরে মনে করেন যে কাজ বাজ করে দিব সিলসিলে একবারে। মানে তুমি যদি বাংলাদেশে ট্রেনিং নিছো, কি কাজে যাবা? ওইটা আমার জানা আছে। ওইটা ট্রেনিং ওইটা আমার আগে থেকে ওদের মাইকি প্রোগ্রাম ওইটা তাই না আসছিল ওইটা পরে। ঠিক আছে, তো আমি কি করতে পারি তোমার? এখনকার আসলে ভাই আসলে আপনাকে আমি বলতে সাহস পাই না, কিন্তু তারপরও না বললেই নয়। আচ্ছা বলো দেখি। এখন সেটা হলো ভাই কিছু মনাবেন কিছু না 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 পাগল, তুমি বলো, শুনে দেখি। আসলে আমি না ভাই আমি বলো বলো, গায়ে হাত দিলে কোনো। আচ্ছা 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 আমার ভাই কিছু টাকা দেওয়া লাগবে না। আমি যাই মনে করেন যে এখন ভাই এখন টাকা পয়সার বিষয়, আসলে টাকা পয়সা দেখো আমার হাতে এরকম একটা নাই। এখন কিছু টাকা রাখছি আমার ছেলের চাকরির জন্য, কিছু টাকা ব্যাংকে রাখা হয়েছে, ছেলেটা পড়াশোনা। ও ভাই শুনেন শুনেন, ইয়াল্লাহ ওটা নিয়ে কোনো টেনশনই করেন না ভাই। শোনো, আমি বলে শুনেন ভাই শুনেন, আচ্ছা। আপনি ছেলের চাকরির জন্য আপনি এই করছেন না দৌড় ভাই, এটা কথা বললেন। আপনি আমার বড় ভাই না, আপনার ছেলের চাকরি হবে এটাকে আমি চাম না এটা কখনো। এখন বিষয় হলে কি জানো, ছেলেটা পড়াশোনা শেষ করলো, কিছুটা রিটেনে টিকছে, ভাই ভাই টিকছে, হয়তো 23 জানুয়ারি দিকে আমার টাকাটা লাগতে পারে। ও তো ভাই যাবোই না ভাই। আপনি কি কোন, আমি সর্বোচ্চ মনে করেন যে 10 দিন
সর্বোচ্চ 10 দিনের মধ্যেই আমি আমরা দেখো আমার ছেলের আমার টাকা আসতেছে, আমার টাকা আসছে, টাকাটা জমা না দিলে বড় আমি ভাই আমি যাওয়ার কাছে নেই। না গায়ে হাত দেওয়া কোনো বিষয় হলো আমার ছেলের জন্য, কিন্তু বিষয়টা মনে রাখো তুমি। না অবশ্যই ঠিক করো, তুমি যদি টাকা না বড় ভাই না আমি কি আপনার সাথে কখনোই করছি আমি? না আমার কথা বলতে দাও, সেটা হলো আমার ছেলের চাকরির বিষয়। হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের গ্রামেরই ছেলে, তোমার সঙ্গে অনেক চলছি, হ্যাঁ তুমি বিপদে পড়তো, তুমি ভালো হো এটা তো আমি চাই নাকি? হ্যাঁ 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 ভাই এখন বিষয় হলো আমার ছেলে চাকরির সময় টাকাটা লাগবে, দয়া করে সেই টাইমে তুমি টাকাটা দিও। তুমি বসো, আমি ঘর থেকে চেকটা নিয়ে আসি। আর চাটা খাবা না তাহলে? না না ভাই আমি আসলে খাবো না। ঠিক আছে, আজকে মানে এটা দিলে আমি ভাই আমি সন্তুষ্ট একবারে একদম। আজকে সোমবার, হ্যাঁ। আজকে টাকাটা উঠাতে পারবা? হ্যাঁ হ্যাঁ তা আমি চেকটা নিয়ে আসি, বসো তুমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আমি বাসায় যাচ্ছি। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন। কালো হয়েছে। আমিনুল, হ্যাঁ ভাই এই যে তোমার তোমার ইসলামী ব্যাংকের চেক, হ্যাঁ 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 ভাই। এই যে আমি তোমার 5 লক্ষ টাকা লিখে সাইন টাইন করে দিয়ে দিছি। হুম। তুমি গেলেই টাকাটা দিয়ে দিবে, টাকাটা উঠাই নিয়ে নিও। হ্যাঁ ভাই আমার যে কি এটা উপকার হলো ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ভাই। বিদেশ গিয়ে ভালোভাবে হ্যাঁ, ইনশাল্লাহ। ভালোভাবে থাকো, দোয়া করিয়েন ভাই। ট্রাই রোজগার করো, হ্যাঁ, আর ইনশাল্লাহ। সঠিক টাইমে টাকাটা পরিশোধ করো। হ্যাঁ 10 দিন ভাই বলছি রে আমার টাকা হাতে আছে। আচ্ছা 10 দিন ঠিক আছে, চা খাও, চা খাবা না তাহলে? ভাই আসি। আচ্ছা হ্যাঁ আর বিদেশ যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ কি না জানি। আমার জন্য বিদেশ সালাম দিও। হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ। আমিনুল যে আমার টাকাটা নিল 3 দিনের কথা বললো, 15 দিন যে হয়ে গেল, টাকাটা তো এখনো দিল না। ঠিক আছে দেখি আমিনুলের ওখানে একটু যাই। হ্যাঁ আমিনুল, হ্যাঁ আমিনুল, শোনো শুনেন আমি কই দিই আপনার টাকা পান দিয়ে প্রস্তাব করে দিবেন না, ইনো সিনো যাওয়ার দিবেন না, এই যে জিনিস শুনে আপনার মাকে তুমি ডাক দিয়ে প্রস্তাব করে যেতেছো না, আমি কি বুঝতেছি। করনা তুমি করনা আমারে আমি দিয়ে একদিন, পলায়া যেতেছো। হ্যাঁ পালায়া যাইতেছি আমি। তুমি 3 দিনের কথা যে টাকাটা নিছো আমার কাছ থেকে, 15 দিন হয়ে গেল, তুমি আমাকে দেখা দিমুনি যান। করলে না। দিমুনি আমি আর- জান দিমুনি। আমার টাকাটা দাও, আমার প্রয়োজন তো। এরে ভাই টাকাটা নিছি, টাকাটা আসে নাই, টাকাটা আইলি আমি দিয়ে দেবো জান। আরো 2 দিন আছেন আপনি, এই যে 15 দিনের মধ্যে আপনি আরো 2 দিন আছেন, আমার 3 আর দিন তুমি পারবেন তো আমার সাথে দেখা করলে না। বুঝছেন? আমি তো জান আসবো। জান দিমুনি টাকাটা আমারে দিবা না? জান জান দিমুনি জান আমার দিদি আছে। ছেলে ফোন দিছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি বাবা, জি বাবা, ভালো আছি, সবাই ভালো আছে। হ্যাঁ ও চাকরির আলোচনা হয়েছে, টাকা লাগবে না? আচ্ছা আচ্ছা, টাকার কোনো সমস্যা নাই, ওই টাকা ব্যাংকেই ছিল, আজকে পাঠাতে পারতাম। ওই যে আমাদের গ্রামের আমিনুল আছে না, ও আবার আমার কাছে ধার নিছে, আমি চেক দিয়েছিলাম, ও টাকাটা উঠায় নিছে। তো আমি আমিনুলের ওখানে যাচ্ছি, গিয়ে টাকা এনে বাবা, আমি টাকা নিয়ে কালকে ঢাকা আসতেছি। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা বাবা, ভালো থাকবো, আর শরীরের যত্ন নিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আর এই চাবিটা কোথায়? দেখি আমিনুলের কাছে দেখি। এই আমিনুল না, এই তোমার ওখানে তো যাচ্ছিলাম। কে হঠাৎ আমার ওখানে? তোমার ওখানে যাচ্ছিলাম, ওই আমার ছেলে ফোন করছিল, হ্যাঁ ও টাকার প্রয়োজন, তুমি ওই কালকে আমার টাকাটা ম্যানেজ করে দিয়ে দেবো। আজকে টাকার প্রয়োজন, কালকে দিলেও চলবো, কালকে রাতের গাড়িতে আমি সিএম গাড়িতে আমি ঢাকা যাবো।
আমার ছেলের এখানে। টাকা টাকা হ্যাঁ হ্যাঁ, টাকার প্রয়োজন আমার। কিসের টাকার কথা আপনি আপনি বলছেন? আমি তো আরে আমি কিসের টাকা মানে আমি তোমার ভাই, তুমি চিনতে পারতেছো না নাকি? অবশ্যই আপনাকে আমি মানে কি চিনতে পারবো না? আপনি check- আপনার বড় ভাই, ভদ্র ভাই আপনি আমার, আমি আছি চিনতে পারবেন না? তুমি হ্যাঁ, চেক চিনতে যে পারবো। নিলে 5 লক্ষ টাকার ইসলাম ব্যাংকের চেক, যে বক্সিগঞ্জ শাখা যে চেকটা দিলাম, তুমি টাকাটা যে নিয়ে ভাই, এটি আসলা। মনে হয় আপনি মনে হয় ভুল করছেন মনে হয়, আমি হ্যাঁ রে। অন্য কাউকে মনে হয় দিচ্ছে। এই তুমি কি ঠিক আছো? আমার মাথাটা তো সব ঠিক আছে, আপনার মনে হয় মাথা মনে হচ্ছে ঠিক আরে তুমি কি ঠিক আছো? আমিনুল, রাখেন। এই আমি শোনো, দাঁড়াও আমিনুল, এই আমিনুল, শোনো আমিনুল, পারবো না। এখন যদি এই টাকা যদি আমি না দিতে পারি, আমার ছেলের তো চাকরি হবো না। আমি আমি এই টাকা কোথায় পাবো এখন? আমিনুল আমার সঙ্গে এরকম চিটারি করব, এটা তো আমি ধারণা করি নাই। যাই, আমিনুলের অভিভাবক যারা আছে তাদের সঙ্গে কথা বলি, আর ওই ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা বলি, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। আমার টাকার খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আজ বলো কি ব্যাপার? আমরা কি খবর? আপনার কাছে আসছিলাম একটু, আসলে বিপদে ঘুরে আসছিলাম। কি সমস্যা? বসো বসো বসো। কি সমস্যা? সমস্যা বড়টা বিপদ। কি বিপদ? আসলে আমার সংসার হলো অভাব অনটন। এখন মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছিলাম, নেওয়ার পরে এই টাকার জন্য যে এত চাপ দিছে, কঠিন অবস্থা। আমার প্রস্রাবও করতে দেয় না, পায়খানাও করতে দেয় না, বাড়িতে ঘুমাও তো দেয় না। এই নিয়ে বড় জ্বালায় আছে। টাকা পয়সা নিলে তো চাপ দিবই মানুষ। টাকা তোমার ইনকাম নাই, তুমি টাকা হাবলাত নাও কেন? কত টাকা হাবলাত নিচ্ছ? কার কাছ থেকে নিচ্ছ? আর কোয়েন না চেয়ারম্যান সাহেব, এই যে সাইফুল ভাই আছে না, সাইফুল ভাই, হ্যাঁ 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 হ্যাঁ। এই সাইফুল ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম 5 লাখ টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে কামালপুরে জিয়া আছে না, এই এই জিয়ার কাছ থেকে নিয়েছিলাম 50,000 টাকা। এই হলো 5,50,000 টাকা। এখন এই টাকা তো আমার কাছে নাই, গিয়ে টাকা আমি করতেই দিব। এই নিয়ে মনে করেন যে অনেক চাপের ভিতরে আছি। এটা আমি কি করুম? এটা তুমি টাকা দিয়ে এখন দিবা কাছে তো আমি সমাধান সাহেবের হয়ে মনে করেন, যাবে। আমার আগে অনেক টাকা ঋণ ছিল, এই টাকাটা নিয়ে ওখানে ঋণ মিটেছি। আর আমার একটা বিদেশ যাওয়ার কথা ছিল, বিদেশের টাকাটাও মনে করেন নাই। আমার তো অবস্থা হয়ে গেছে খারাপ, যে এই জন্য আসছি। আপনি আমার কিছু আমার ডাকুন না, কিছু ধরে দেন আমার। হ্যাঁ, আমি আমি কি কি করব? আমার একটু আমার কি তুমি টাকা বাঁচা লাগবো, টাকা দিবা, আমার একটু বাঁচা লাগবো। আমি এই ঝামেলা তোমার এরকম না, তোমার এতগুলো টাকা, তোমার 1 টাকা ইনকাম নাই, তুমি নিয়েছো 5 লাখ টাকা, আবার আরেকজনের কাছে 30,000 টাকা। জিয়া হলো একটা গরিব মানুষ, এর কাছ থেকে 30,000 টাকা নেওয়া লাগে? যাও বেটা যাও যাও। এইসব লোক কি জন্য এখানে ঢুকে? বের করে দে। ফালতু লোক। খারান খারান ভাই, শুনেন শুনেন, আপনি আমাকে 50,000 টাকা দিয়ে দিন, আমি চেয়ারম্যান স্যারের সাথে সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, 50,000 টাকা দিয়ে দিন, আমি সব ব্যবস্থা করে দেবো। চেয়ারম্যান সাহেব তাহলে ঘুষ খা। 50,000 টাকা দিন, আমি হলে সব আচ্ছা আচ্ছা, সমাধান করে দেবো। চেয়ারম্যানের সাথে আলাপ। আমার এই কাজটা করে দেওয়া লাগবো। এই যে এই যে এই যে 50,000 টাকা, আমার কামটা যাতে আচ্ছা, মিল সমস্যা হয়। নাই। আমি চেয়ারম্যান সাহেবের সাথে আচ্ছা। আলাপ করে আপনার কাজটা আচ্ছা। ওকে করে দেবো। আচ্ছা। আমনুল কাছ থেকে 50,000 টাকা নিয়েছি, সব ভাব টাও করে ফেলেছি। নে, তুই রাখ। টাকা টাকা টাকা, আরে টাকাই দুনিয়ার সব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে আমিনুল, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আর বলেন নাকি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই তোমার তো সমস্যা। এই শিবন, এই চেয়ারম্যান সাহেবের দেখি সম্মান রাখি দেশ নাই। আরে থাক থাক, তোমার সম্মানটা একটু কম হয়ে গেছে না? ও নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, কারণ
আরো তো কত আছে, আসবো যাবো, সমাধান করে দিই মনে ওরে। আচ্ছা যাই হোক শোনো, মেয়ের চাইতে আছে, হ্যাঁ বলেন। আমি তোমার বিচার কয়টা দেবো, হ্যাঁ আমি তোমার যা যা করতে কমো হ্যাঁ তুমি তাই তাই করবা। অবশ্য কথাটা হলো কি, আপনি যা বলবেন তার সাথে বেশি করে মারো। আমি তোমার যে দেখো মেরি, হ্যাঁ আমি তোমার যখন তুমি এই তুমি ওর কাছ থেকে তুমি ওর কাছ থেকে কত টাকা নিছো তখন তুমি কবা এটা করবা। হ্যাঁ ওরা যখন কব তখন তুমি কবা হ্যাঁ এক কথাই অথবা মে, ঠিক আছে? আর যা কিছু করা লাগে সব আমি ফিনিশ করে পানি দিয়ে আর এটা এটা পানির মতো সহজ। চুপ করে থাকো, ওরা আইতাছে, তুমি এখন যাও, ওরা আইলে পরে তুমি আইবা। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান ভাই আছে? আরে সাইবুল সাহেব নাকি? আরে ভালো আছেন নাকি? ভালো তো আছি রে ভাই। আচ্ছা, বসেন বসেন বসেন। একটু- এ, জিয়া জিয়া ভাই নাকি? আছি, ভালো আছেন? হ্যাঁ, বসেন বসেন ভাই একটু বসেন। সমস্যা আছে ভাই। কি এই আমার সমস্যা ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো না, আচ্ছা আচ্ছা আচ্ছা, অত পড়াশোনা শেষ করছে, ওর চাকরির জন্য কিছু টাকা রাখছিলাম আমি ভালো ব্যাংকে। কথা। তো আমিনুল আমার কাছে গেছে, গিয়ে বলতেছে ভাই আমি তো বিদেশ যাবো, এই সে নানান অনেক কিছু কথা বলে আমার কাছে ফুসলায় ফাসলায় 5 লক্ষ টাকা নিয়ে আসছে। আমি চেক দিয়ে ওরে 5 লক্ষ টাকা দিছি। সেই দিন ওর সঙ্গে আমিনুলের সঙ্গে আমার দেখা, এই বেটা আমার উল্টা ঝাড়ি দিতেছে, ফাবর দিতেছে, আমি টাকা নেই, কে নিচে টাকা, কি করছে টাকা, এই হলো অবস্থা। আপনি আমার সমস্যা। দয়া করে আমার টাকাটা উদ্ধার করে দিন চেয়ারম্যান সাহেব। আচ্ছা 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 আচ্ছা, আমি দেখতেছি একটু সমাধান করে দেন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে। এই এতগুলো টাকা এরকম বেকার লোকের কাছে দেয়? হ্যাঁ, কি করবেন, আমি তো মায়া করে দিছি, আপনি আপনি এত আমার টাকাটা একটা উদ্ধার করে দিন। শিক্ষিত লোক হয়ে এই কাজ করলেন। এই জিয়া ভাই আপনার কি সমস্যা? আমার কাছ থেকে হ্যাঁ? এই নানান সমস্যা দেখায় 50,000 টাকা নিচ্ছে। ইস রে। বিপদের সময় সমস্যা হতেই পারে মানুষের, এটা মনে করে যে দিলাম ওর সমস্যা 3 দিন পরে দিবে বললো, এখন 15 দিন 20 দিন হয়ে গেল গা, ওর কাছে গেছি আর আমার ওইদিকে যা এদিকে যা দিয়ে দিচ্ছি, ঘোরাঘুরি শুরু করছি। মহা সমস্যা। এই শিপন, জি বলেন। এই এই আমিনুল বাট্টর একটু ডাইকা আনতো দেখি, এই শালা কই আছে? তাহলে এতগুলো মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, শালা তো বিশাল বাটপার। যা যা দৌড়তে দৌড়তে। আচ্ছা আমিনুল, তুমি যার কাছ থেকে টাকা নিচ্ছ, টাকা দাও নাকে, কি সমস্যা তোমার কত দেখি? এই কথা বলো না কেন? ঠিকান? আমি এটা সে দেখতে- টাকা নিচ্ছে কি না ওরা ঠিকান আপনি? ঠিক আছে, আমি এটা দেখতেছি। 5 লক্ষ টাকা দিছি আমি ওরে। আচ্ছা, আচ্ছা। এই একটা গরিব মানুষ 50,000 টাকা দিছে। আপনি নিয়ে দেন, আমার টাকা খুব প্রয়োজন ভাই। ঠিক আছে ভাই, আমরা কথা বলে আমি কিচ্ছু বলবো না ভাই। আমি দেখতেছি ভাই। আচ্ছা, ঠিক আমিনুল, তুমি যে এদের কাছ থেকে টাকা নিচ্ছ, এটা কি করবা? একটা ফয়সালা দাও তো। চলো সাহেব, ওর ওটা একটা ভাব, এটা ছলনা করতেছে। আমার কাছ থেকে টাকা নিয়ে ওই এখন এই বিচারের মাধ্যমে এসে ও অভিনয় করতেছে, বোবার সাথে। কি একটা সমস্যা দেখছেন? সমস্যাটা দাম নেই করলেন, আপনারা কি জন্য এর টাকা দিলেন? এই টাকা নিয়ে তো পাগল হয়ে গেছে। পাগল হয় নাই ভাই, পাগল হয় নাই। না পাগল ভালো নাই রে ভাই। পাগল হয়েছে, না ভাই, সমস্যা তো একটাই। না ভাই, আপনি কথা বলেন, আপনি আমার টাকা নিয়ে দেন। এখন কথা হইলো কি সাবু সাহেব, আপনি আজকে না পারেন, পরে পরে বলেন। আপনি কথাই বলতে পারতেছেন না। আমি বললে বিদায় করে দেন, বিদায় করে দেন, তার অভিভাবকের ডাইকা নেন, বিদায় করে দেন আপনি। আচ্ছা, দিয়ে ওর অভিভাবকের সঙ্গে কথা বলেন, আমি- ডাইকা আমি নিয়ে আসেন। কথা বলতে আমার শুনেন। টাকা নিয়ে দেন আপনি। এখন কথা বলতে হলে তো এর চিকিৎসা করা লাগবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো আমার থানায় জানাইতে হবে যে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে সে পাগল হয়ে গেছে। এই মেন্টালি হাসপাতালে কথা ও কি বলতে আসলে পারলাই। পাগল হয়েছে? ও অভিনয় করতেছে, ও দেখাইতেছে চেয়ারম্যান। এই শোন, চেয়ারম্যান, আমার মনে হয় চেয়ারম্যান ভালো হয়ে গেছে। আমার কাছে একটা ভাব লাগে। তাই লাগে না? এই সাইকুল সাহেব, হ্যাঁ বলেন, আমার কথা শুনুন। বলেন। আমি দেখি থানায় কথা বলি আগে, তাই না? মানে আপনি চেয়ারম্যান মানুষ ভাই, আমাদের ইউনিয়নের আমি- মাথা। আমি এখন থানায় কথা আপনি বলি। থানায় কথা বলেন, ডিসি সাহেবের সাথে কথা বলেন, ওসি সাহেব যার সাথে বলেন, বলেন না আপনার উপরে ভাত দিছি ভাই, আমরা বিপদে আছি 2 মানুষ, ওরা টাকা ধার দিয়ে আপনি যেটা ভালো আপনি সেটাই করেন, না কি বলো? আর চেয়ারম্যান সাহেব যে ভালো- ঠিক আছে, আমি থানায় কথা বলি, দেখি থানা থেকে লোক আসুক, ওসি সাহেবের সাথে কথা বলি, কি করা যায়, একটা ফয়সালা হবে তো। ঠিক আছে। কিন্তু এখন আমি একটা কথা বলতে চাই কি, এই যে অসুস্থ হয়েছে, একটু চিকিৎসার দরকার আছে, কিন্তু চিকিৎসা বাবদ কিছু করা দরকার।
আমরা কি করবো? আপনি টাকা দেন, আপনি ইউনিটের চেয়ারম্যান, আপনি চিকিৎসা করান। আমি কি জন্য টাকা দেবো? আমি কি আপনাদের বিচার করে আমি টাকা দেবো নাকি? কি বলেন আপনারা আবুলতা বলেছেন? কোথা থেকে আসছেন? কিছু টাকা পয়সা দিবা? আমরা কেন টাকা দিব? আমরা টাকা দিয়ে এমনি যে বিপদে পড়তেছি কারণের মাধ্যমে উদ্ধার করতে চাইতেছি। আমাদের তো 5 হ্যাঁ। লক্ষ টাকা, আমি যদি না দিই তাহলে তো সমস্যা এখন তো হবে। আমারও দেখেন এটা কি কোন জায়গা থেকে জানেন? আমি আচ্ছা, ঋণ তোমার কাছে না ঋণ থাকে, নিয়ে আমি 1000 টাকা দেই, তুমি বাড়িতে গিয়ে আমার টাকাটা দিও। তুমি 500 দিও, আমি 500 দিই। হ্যাঁ, এই যে চেয়ারম্যান সাহেব। আচ্ছা তাহলে আমি এক করি ওরে চিকিৎসার ব্যবস্থা করি, তাহলে আমি আর থানা পুলিশে জানাই না, তাই না? আর আপনি যেটা ভালো বুঝেন আমি সেটাই। চিকিৎসার ব্যবস্থা করি, আপাতত চিকিৎসা ও সুস্থ হোক, তারপরে আপনাকে টাকার ব্যবস্থা আমি করে দিতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা এখন যান। ঠিক আছে, তো চাটা খান ভাই। না, এখন টাকা পাওয়া মানসিকতা খুবই খারাপ ভাই। আচ্ছা আচ্ছা, সমস্যা আপনি নাই। এটা সমাধান করে দিবেন। ঠিক আছে। আমি জমি বিক্রি করে আমার ছেলে চাকরিটা বাঁচাই, আপনি টাকাটা নিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে রাম, যা করলেন আমার বাঁচাইলে চেয়ারম্যান সাহেব। তোমার আর কোনো টাকা দেওয়া হলে কোনো কিছু করা লাগবে না, এখন শুধু ওদের কাছ থেকে আরো টাকা উল্টা নেবো। হ্যাঁ নেবো। তোরে মিলবো তো ডেহেরে পুলিশকে না দিয়ে হ্যান্ডকাপ না লাগায় দিমু হেরে সেরিয়ে। ঠিক আছে, ওকে।